আসসালামু আলাইকুম। ডক্টরসম্যাট্রিমনিবিডি.কম ও ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি। এমবিবিএস সেশন 2020-21 আজকে আলোচনা করব প্রাইভেট মেডিকেল কলেজের অ্যাপ্লিকেশনের ঐচ্ছিক মাইগ্রেশন নিশ্চয়ন জিনিসটা কি, তারপরে হচ্ছে অটো মাইগ্রেশন কি, ঐচ্ছিক মাইগ্রেশন কি। এই তিনটা জিনিস তোমার জানা না রাখলে তুমি কিন্তু তোমার স্বপ্ন থেকে দূরে সরে যাবা। অ্যাপ্লিকেশন তুমি কিন্তু মেডিকেল অ্যাডমিশনে ভর্তি হতে পারবা না, বুঝতে পারছো? মোস্ট ইম্পর্টেন্ট তিনটা জিনিস। দেখো, আমি সিলেট আসছি, আজকে চলে যাব বিকালে। আমার ট্রেন প্ল্যাটফর্মে অবস্থান করতেছে, বিকালে 4টা বাজে রওনা দিব ঢাকায়। ইনশাল্লাহ রাত 11টা-12টার দিকে পৌঁছবো। হ্যাঁ, আচ্ছা শুনো, যে অনলাইনে অ্যাপ্লিকেশন কখন শুরু হবে? সার্কুলার বিজ্ঞপ্তি প্রকাশ করবে আগে। বিজ্ঞপ্তি কবে প্রকাশ করবে এটা কেউ জানে না, এটা একমাত্র সরকার স্বাস্থ্য অধিদপ্তরই জানে, অথবা স্বাস্থ্য অধিদপ্তর নিজেও জানে না কখন দেয়, হুট করে যে কোনো সময় দিয়ে দিতে পারে। তবে সরকারি মেডিকেল কলেজের আবেদন ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশ করবে, সার্কুলার প্রকাশ করবে। ওই সার্কুলারে সব কিছু লেখা থাকবে, বুঝছো? তারিখ অনুসারে নিশ্চয়ন কবে করতে হবে, অটো মাইগ্রেশন কবে হবে, ঐচ্ছিক মাইগ্রেশন কবে হবে, এ টু জেড সব লেখা থাকবে। এখন বিষয়টা হলো, অনলাইনে অ্যাপ্লিকেশন যখন করবা, এখানে 2টা কোটা থাকবে, জেনারেল কোটা এমনকি মেধা অসচ্ছল কোটা। তুমি যে কোটা আবেদন করবা ওই কোটারই তোমার সব সিলেক্ট করতে হবে। এক কোটা আবেদন করলে আরেক কোটা আবেদন করা যায় না, বুঝতে পারছো? তো এখন অ্যাপ্লিকেশনের পরে দীর্ঘ প্রায় ধরো 20-25 দিন অ্যাপ্লিকেশনটা চলবে। চলার পরে ঘটনা ঘটবে কি, তোমার ফাইনাল লিস্ট প্রকাশ করবে কারা কারা বেসরকারি মেডিকেলে চান্স পেয়েছে, পড়ার সুযোগ পেয়েছে, বুঝতে পারছো? দেখো, যে তখন একটা পিডিএফ লিস্ট যখন প্রকাশ করবে, তোমার সিমে SMS যাবে। এখানে ফার্স্ট নিশ্চয়ন মানে কি, তোমার নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন জিনিসটা কি? হ্যাঁ, টেলিটক সিমের মাধ্যমে 100 টাকা তোমার পেমেন্ট করে, 100 টাকা পেমেন্ট করে তোমার সম্মতি জানাতে হবে যে হ্যাঁ, এই মেডিকেল কলেজে আমার নাম আসছে, আমি পড়তে ইচ্ছুক, আমি ভর্তি হতে চাই। এই 100 টাকা দিয়ে যে তুমি নিশ্চয়ন করলে, নিশ্চয়নটা হয়ে গেল, তখন তোমার কিন্তু সিলেক্টেড হয়ে গেলা তুমি। আর যদি তুমি নিশ্চয়ন না করো, পরবর্তীতে তুমি চাইলেই মেডিকেলে ভর্তি হতে পারবা না। তোমার যে মেডিকেল কলেজে নাম আসছে, অথবা কোনোটাতেই হতে পারবা না। এই যে তোমার একটা মেডিকেল কলেজ নাম আসছে, এই একটাতে তোমার ভর্তি হতে হবে। এই নিশ্চয়নটা মোস্ট ইম্পর্টেন্ট। 1 থেকে 2 দিন সময় থাকে, নিশ্চয়নের তারিখটা সার্কুলারে সব লেগেল থাকবে, তখন ওই সময় তোমার এই নিশ্চয়নটা করতে হবে, বুঝতে পারছো? তারপরে তুমি যদি নিশ্চয়ন করো, ওকে ফাইন। নিশ্চয়ন করার পরে যারা যারা একটা নির্দিষ্ট সময় থাকবে বললাম, এই সময়ের পরে নতুন ডেট দিবে, আরেকটা লিস্ট প্রকাশ করবে কারা কারা ফাইনাল নিশ্চয়ন করেছে, কারা কারা ভর্তি হতে চায়। তো এই ভর্তি হতে যারা যারা চাবে, তখন ওদের একটা ফাইনাল লিস্ট প্রকাশ হবে। একটা তো প্রকাশ হয়েছিল, ওইখান থেকে অনেকেই তো নিশ্চয়ন করবে না, অনেকেই ভর্তি হতে চাইবে না, অনেকেই পছন্দের মেডিকেল কলেজ পাবে না। তো ফাইনালি নিশ্চয়ন করার পরে যে লিস্টটা প্রকাশ হবে, ওই লিস্টে যাদের যাদের নাম থাকবে ওরা ফাইনালি মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এবং কি সেখানে মেডিকেলের কি দেয়াল থাকবে, তারিখ দেয়াল থাকবে যে এত এত তারিখের মধ্যে মেডিকেলে ভর্তি সম্পূর্ণ হতে হবে। দেখো, এই যে নিশ্চয়ন চলে গেল, এখন এখানে একটা ঘটনা ঘটবে। সেটা কি জানো? এখানে একটা ঘটনা ঘটবে কি, এটা একটু বোঝার বিষয় আছে। এই নিশ্চয়ন করার পরে 1 মিনিট, এই নিশ্চয়ন করার পরে এখানে আরেকটা ঘটনা ঘটবে, যে তোমার অটো মাইগ্রেশন হয়ে যাবে। মানে কি জানো? এই আমি এখানে ভুল বলছি। নিশ্চয়ন করার পরে একটা যে লিস্ট প্রকাশ হবে, তুমি যে মেডিকেল কলেজ তোমার নাম আসছিল, তুমি ওটাতে সম্মতি জানালা, কিন্তু পরের যে লিস্টটা প্রকাশ হবে, এখানে তুমি দেখবা যে তোমার যে মেডিকেল কলেজ নাম আসছিল, পরবর্তীতে তোমার ওই মেডিকেল কলেজের নাম নাও আসতে পারে। তোমার যে পছন্দ অনুসারে তুমি যে মেডিকেল কলেজ সাজিয়েছিলা, তখন অনেকে তো নিশ্চয়ন করবে না, অনেকে তো ভর্তি হতে চাইবে না। তখন কি করবে? তখন হচ্ছে তোমার ঘটনা ঘটবে যে অটো মাইগ্রেশন হয়ে যাবে। অটো মাইগ্রেশন হয়ে যাবে। অটো মাইগ্রেশনের মাধ্যমে তোমার কি হবে, যে ধরো তুমি 1 নম্বরে যে মেডিকেল কলেজ রাখছিলা সেটা আসেনি, এটা 2 নম্বর মেডিকেল কলেজে এসে পড়ছে। তখন এই যে তুমি নিশ্চয়ন করছো, এখন যদি 1 নম্বর মেডিকেল কলেজে যারা যাদের নাম আসছিল অনেকে নিশ্চয়ন করবে না, সিট ফাঁকা হবে। তখন তোমার 2 নম্বর মেডিকেল কলেজে আসছিল পছন্দের, এই 2 নম্বর থেকে 1 নম্বর মেডিকেল কলেজে তোমার নাম এসে পড়বে, বুঝতে পারছো? প্রথম লিস্টে তুমি দেখছো যে তোমার 2 নম্বর মেডিকেল কলেজে নাম আসছে, কিন্তু পরবর্তীতে নিশ্চয়ন করার পরে তুমি দেখবে যে তোমার 1 নম্বর মেডিকেল কলেজে নাম এসে পড়বে, যদি ওই মেডিকেল কলেজে সিট ফাঁকা থাকে। এখানে একটা অটো মাইগ্রেশন সিস্টেমের মাধ্যমে এটা হয়ে যায়, বুঝতে পারছো? কেননা ওই মেডিকেল কলেজে অনেকে ভর্তি হতে চাইবে না,
তো এভাবে কারো পছন্দ অনুসারে কারো 5 নাম্বার মেডিকেল কলেজ নাম আসতে পারে, তো সেখান থেকে দেখবে যে তুমি উপরে 4টাতে একটাও নাম আসছেনি, কিন্তু অনেকে ওইগুলিতে ভর্তি হবে না নিশ্চয় করি, তখন ওদের ওই মেডিকেল কলেজগুলিতে তোমার কি নাম এসে পড়বে, বুঝতে পারছো, সিট ফাঁকা থাকলে। এটাকে বলা হয় অটো মাইগ্রেশন, বুঝাইতে পারলাম? নিশ্চয় যদি করো তোমার অটো মাইগ্রেশন হবে, নিশ্চয় যদি না করো তোমার অটো মাইগ্রেশন হবে না, তুমি মেডিকেলে ভর্তি হতে পারবা না, প্রাইভেট মেডিকেল কলেজে। বুঝতে পারলাম, বুঝাতে পারলাম? এটা আমার গেল নিশ্চয়নের ব্যাপারটা, গেল অটো মাইগ্রেশনের ব্যাপারটা গেল। এখন 3 নম্বর আরেকটা ঘটনা ঘটবে, ঐচ্ছিক মাইগ্রেশন জিনিসটা কি? এই যে তোমরা মেডিকেলে ফাইনালি ভর্তি হয়ে যাবা, 21 লক্ষ টাকা লাগে প্রাইভেট মেডিকেল কলেজে, 60% টাকা দিয়ে তোমরা ভর্তি হবা, ভর্তির সময় 12,74,000 টাকা লাগে। কিন্তু এই যে একটা ভর্তির ডেট দিয়ে দিবে, এই সময়ের মধ্যে তোমার ভর্তি কমপ্লিট করতে হবে, কিন্তু তখন কি 60% টাকা দেওয়া লাগবে? না, ভর্তির সময় তোমার 1 লক্ষ টাকা দেওয়া লাগবে। হ্যাঁ, এটা একটা বোঝার বিষয় আছে। 1 লক্ষ টাকা দেওয়ার পরে একটা ঐচ্ছিক মাইগ্রেশন হবে। মূলত প্রাইভেট মেডিকেল কলেজে 3টা ঐচ্ছিক মাইগ্রেশন হয়। তো প্রথম যাদের নাম আসছিল ওরা ভর্তির সময় 1 লক্ষ টাকা পে অর্ডার করার মাধ্যমে কলেজে, তখন কি হবে, কলেজ থেকে অনুমতি নিয়ে যখন ঐচ্ছিক মাইগ্রেশন ডেট দিয়ে দিবে, তখন তুমি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এবার অনলাইন করে ফেলেছে গত বছর থেকে, এর আগে কিন্তু এগুলি অফলাইন ছিল। তখন ঐচ্ছিক মাইগ্রেশন যদি তোমার হয়, তুমি চাইবা যে মেডিকেল কলেজে নাম আসছে এটা তো পড়তে চাও না, তুমি চাও যে আরো বেটার, আরো উপর সারির মেডিকেল কলেজে যাওয়ার জন্য, তখন তুমি পছন্দ অনুসারে 4টা মেডিকেল কলেজে ঐচ্ছিক মাইগ্রেশন অনলাইনে আবেদন করতে পারবা। তখন ওই 4টা থেকে যে কোনো একটা কলেজে নাম আসবে, যদি ওইগুলিতে সিট ফাঁকা থাকে, বুঝতে পারলাম? তখন ঐচ্ছিক মাইগ্রেশন যদি তোমার হয়, ঐচ্ছিক মাইগ্রেশন হওয়ার পরে তুমি পরে তো ওই কলেজে চলে যেতে পারবা, তখন কলেজ থেকে তোমার কাগজপত্র টাকা পয়সা দিয়ে দিবে, বুঝতে পারছো? তখন ওই কলেজে গিয়ে তুমি 60% টাকা কি করে মানে সম্পূর্ণ করে তুমি ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করবা। আর এই যে 1 লক্ষ টাকা দিয়ে সব যে ভর্তিটা, তখন তুমি চাইলে 1 লক্ষ টাকাও দিতে পারো, 60% টাকাও দিয়ে তোমার ভর্তি সম্পূর্ণ করতে হবে, অথবা নির্দিষ্ট ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে বাকি টাকা কলেজকে দেওয়া লাগে, বুঝতে পারছো? তো যাও, এটা সে প্রথম মানে মানে যাদের লিস্ট আছে ওদের প্রক্রিয়ার ক্ষেত্রে। তারপরে ঐচ্ছিক মাইগ্রেশনের পরে দেখা গেছে যে আবার সিট ফাঁকা হবে, অনেক সিট ফাঁকা আছে, মানে প্রথম ঐচ্ছিক মাইগ্রেশনের পরে দেখা যাচ্ছে যে অনেক সিট ফাঁকা আছে, তখন কি করবে জানো? ফার্স্ট ওয়েটিং লিস্ট প্রকাশ করবে। তখন ওদের আবার নিশ্চয়ন করতে হবে, 100 টাকা দিয়ে সম্মতি জানানোর পরে, তখন ওদের আবার নিশ্চয়ন করে কি মেডিকেলে ভর্তি সম্পূর্ণ করতে হবে। তখন ওদের ভর্তি সম্পূর্ণ করার পরে আরেকটা দ্বিতীয় ঐচ্ছিক মাইগ্রেশনের সময় দিবে। তখনই এই সময়গুলিতে কিন্তু সময় চলে যাবে, বুঝতে পারছো, 10, 15, 20 দিন করে সময় চলে যাবে প্রত্যেকটা প্রসেসে। তখন দ্বিতীয় ঐচ্ছিক মাইগ্রেশন সম্পূর্ণ করার পরে যদি আবার সিট ফাঁকা থাকে, তখন হচ্ছে তোমার কি তৃতীয় ওয়েটিং লিস্ট প্রকাশ করবে। ফাইনালি গতবার 3টা ওয়েটিং লিস্ট প্রকাশ করছিল, এবারও 3টা ওয়েটিং লিস্ট প্রকাশ করবে। এই 3 নাম্বার ওয়েটিং লিস্ট প্রকাশ করার পরে তোমার ঘটনা কি ঘটবে, যে মানে হয়তো পারে যদি 3 নাম্বার প্রকাশ নাও করতে পারে, যদি সিট ফাঁকা থাকে তাহলে 3 নাম্বার ওয়েটিং লিস্ট প্রকাশ করবে, আর যদি সিট ফাঁকা না থাকে তাহলে করবে না। আমি ধরলাম যে 3 নাম্বার ওয়েটিং লিস্ট করার পরেও সিট মোটামুটি ফিল আপ হয়ে যাবে, তখন 3 নাম্বার প্রথম যারা নাম এসেছিল ওরা নিশ্চয় মানে করতে পারবা, ঐচ্ছিক মাইগ্রেশন করতে পারবা। দ্বিতীয়বার যাদের নাম আসবে ওরা ধরো মানে প্রথমবার যারা চান্স পাবে ওরা 3টা ঐচ্ছিক মাইগ্রেশন করার সুযোগ পাবে, দ্বিতীয়বার যাদের নাম আসবে ওরা 2টা ঐচ্ছিক মাইগ্রেশন করার সুযোগ পাবে, তৃতীয়বার যারা ওয়েটিং থেকে লিস্ট পাবে তারা 1টি ঐচ্ছিক মাইগ্রেশন করার সুযোগ পাবে। কিন্তু গতবার 3 নাম্বার ঐচ্ছিক মাইগ্রেশন সরকার দেয়নি, তার কারণে যারা তৃতীয়বার ওয়েটিং থেকে নাম আসছিল ওরা কিন্তু ঐচ্ছিক মাইগ্রেশন করতে পারেনি। এবারও কি ঘটনা ঘটে আমি জানি না, হয়তো এবার 3 নাম্বার ওয়েটিং লিস্ট অথবা নিশ্চয় মানে ঐচ্ছিক মাইগ্রেশন দিলেও দিতে পারে। এগুলিতে আমি বলছি যে প্রচুর সময় চলে যায়, এক একটা প্রসেসে তোমার 20-25 দিন করে সময় যায়, দীর্ঘ প্রায় 4-5 মাস কিন্তু এখানেই সময় চলে যায়, বুঝতে পারছো? তো সুতরাং এভাবেই তোমার নিশ্চয়ন, অটো মাইগ্রেশন, ঐচ্ছিক মাইগ্রেশন তোমার সম্পূর্ণ করা লাগবে। এই 3টা মোস্ট ইম্পর্টেন্ট, এগুলি বোঝার বিষয় আছে। অটোমেশন পদ্ধতি অনেক কঠিন, তারপরেও যখন শুরু হবে তখন তো আমি আরও বুঝিয়ে দিব, বুঝতে পারছো? এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।